হ্যাঁ ও এখন কিছু পড়িস তুই? 8 ক্লাস 8 পড়ে, ঠিক আছে। আর এখনো বাচ্চাদের মতো পুতুল দিয়ে খেলছে। কাম করলে বেটি, কাম করলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। আমাকে দেখেই তো তোমরা বুঝতে পারছো আমি কেবলই ঘুম দিয়ে উঠলাম। আর সত্যি কথা বলতে আমি আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে একদমই উঠতাম না। যদি না আমার কোনো দরকার থাকতো তো আমি এত তাড়াতাড়ি একদমই উঠতাম না। তার উপরে আমি আছি আমার বাড়িতে, মানে আমার নিজের বাড়িতে। তো এখানে তো আমাকে আর কেউ কিছু বলার নেই না দেরি করে উঠলে। তোমরা তো জানোই আমাদের বাড়িতে নতুন ঘর হচ্ছে, তো আমাদের ঘরের এখনো কিছুই সামন শুরু হয়নি, কেবল কলম করে ঘর করা হবে, তো সেই কলমগুলোই তৈরি হচ্ছে। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই আমাদের ঘরের আপডেটটা। এরপরে দেখো আমি আগে রেডি হয়ে নিয়েছি, কারণ এখন আমি একটা জায়গায় যাব, কৃষ্ণনগর যাব। তাই ভালো মতো রেডি হয়ে নিয়েছি। আর এখন সকাল প্রায় 7টা 6:30 এরকম বাজে, অনেকটাই তাড়াতাড়ি যেতে হবে। তার জন্য একবারে রেডি হয়ে তারপর আমি ব্রাশ করতে নিয়েছি। আমি যে একা যাব তা কিন্তু নয়, আমি আমার মাকে নিয়ে বেসিক্যালি যাব। আমার মার ভীষণ শরীরটা খারাপ, তো আমার মা যেখানে ডাক্তার দেখিয়েছিল তো সেখানে বলেছিল ইউএসজি করতে, তো সেটা করার জন্য আজকে যাচ্ছি। আমাদের তো বেরোনোর কথা 7টায়, কিন্তু এখন প্রায় 7:30 মতো বেজে গেছে। আর এদিকে দেখো আমার মায়ের কাণ্ডটা, বলছে খিদে পেলে বিস্কুট খাবি, এখানে তোর জন্য বিস্কুট নিয়ে নিলাম। মানে আমি বললাম যে আমি কিনে নেবো, যদি খাই আমি কিনে নেবো, কিন্তু আমার মার সেটা হবে না। না, মেয়ের খিদে পাবে তো আবার কোথায় দোকান খুঁজবে, তার জন্য আবার নিয়ে নিল। মা তো না খেয়ে যেতে হবে, আর আমিও কিছু খাইনি। ওই যে দেখলে বিস্কুট, ওখান থেকে একটা আমি খেয়ে নিয়েছিলাম, তার সাথে একটু জলও খেয়ে নিয়েছি। আর সত্যি বলতে এরকম সাত সকালে যদি কোথাও যেতে হয় না, তখন না আর কিছু খাওয়া হয় না। আমারও ঠিক সেরকমই হয়, আমি না এরকম এত সাত সকালে কিছু ভারী খাবার খেতেই পারি না। তারপরে আমরা তো বাস স্ট্যান্ডে অনেকক্ষণ বাসের জন্য ওয়েট করি। বাড়ি থেকে 7:30টার সময় যদিও বেরোই, কিন্তু বাস স্ট্যান্ডে এসে না বাসের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা লেট হয়ে গেছে আমাদের। রাস্তায় বেরিয়ে না দেখছি প্রত্যেকটা আম গাছে প্রচণ্ড পরিমাণে এবার মুকুল ধরেছে, মানে এবার হয়তো আমটা বেশ ভালো রকমেরই হবে। তো দেখো অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি আমরা চলে এসেছি। আর এই যে মার যা যা করতে হবে সেগুলো আমি ওখানে করে নিয়েছি। আর এখন মানে যেখানে বসতে দেওয়া হয় সবাইকে, সেখানে বসে বসে ওয়েট করছিলাম ডাক্তার আসার জন্য। আর এখনো পর্যন্ত ডাক্তার আসেনি। তারপরে তো যাই হোক মাকে জলও দিয়ে দিয়েছিল, ওরা 2 লিটার করে জল দেয়, তো সেখানে জলটা খাওয়ার পর মার ইউএসজিটাও ভালো মতো হয়ে যায়। তারপরে এখন আমরা বাড়ি চলে এসেছি। কি খাচ্ছিস? হাতে নে ওটা, এটার উপরে বসে বসে। এই তুই কাঁটা চামচ দিয়ে খেতে পারবি তো? পারবি তো? হ্যাঁ, তাই বলে কাঁটা চামচ দিয়ে রাইস খাওয়া যায়? খা। তারপরে তো আমরা বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করে এখন প্রায় সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলা আমার ভাইকে নিয়ে আমি গিয়েছিলাম একটু বাজারে। ওদের বাড়িতে কেউ নেই, তার জন্য ও আমার সাথেই আছে। আর ও না বায়না করছিল ওকে কিছু খাবার এনে দেওয়ার জন্য। আমি বললাম তাহলে কি খাবে? বলছে রাইস খাবো। আমি বললাম চাউমিন খা, বাড়িতে করছি। বললো না, আমি রাইস খাবো। দেখো আমার বোন এখানে কি করছে, এত বড় মেয়ে হয়ে গেছে, আর দেখো এখন পুতুল নিয়ে খেলছে। দেখি পুতুলটা একটু দেখা। বাহ, খুব সুন্দর। কবে কিনেছিস? কোন দাদা? সূর্য কিনে দিয়েছে? না রে, পুতুলটা সুন্দর। কত নিচে? ও এখন কিছু পড়িস তুই? 8 ক্লাস 8 পড়ে, ঠিক আছে। আর এখনো বাচ্চাদের মতো পুতুল দিয়ে খেলছে, ঠিক আছে। আর কি বলবো, যাই হোক খেলুক, ছোট বোন বলে কথা, তাই না? খেলুক, খেল খেল খেল, সবাই তোর খেলা দেখুক। তো গাইস দেখো আমি আমার বোনদের বাড়িতে এসেছি, আর এখন বোন আমাকে রেঁধে বেড়ে খাওয়াবে। কাম করলে বেটি, কাম করলে। পরের বাড়ি গিয়ে কাজ করতে হবে, তাই তো? আর এই যে এখানে এই বাদরগুলো সব শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর এখানে একটা শুয়ে আছে মশা খাচ্ছে। কে কে? কেউ না, ভিডিও করছি আমি, সকাল থেকে ব্লগ বানাচ্ছি তাই।
আলু দিয়ে আমাকে কেটে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দিচ্ছি। একটা আলু করে দে ভাই, করে দে। একটা আলু দে শুধু। এখন আসছি, দিচ্ছি। একটা আলু সেদ্ধ দেওয়া হবে আমার জন্য। তো ও সরি ভাজা, ও ভাজা তাহলে একটু বড় থেকেই দে। আমি একা তো খাবো না, সবার জন্যই দে। তুই আর আমি তো। আরে এই দুটো আলু দে। না না আসছে না, ওই যে আমি খাবো, অঙ্কিতা খাবে এই জন্য। হ্যাঁ আসছি। এনে 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 এই দুটো আলু দে। আমি কাটবো না, তুই কাটবি? কেটে দেবো কি? নে সরু সরু করে কাটবি, একদম গোল গোল না, না গোল। সরু সরু। হ্যাঁ আমি কাটছি, তুই এখানে এসে এই যে আমাকে দিয়ে কাজ করাচ্ছে। দেখো কাজ করাচ্ছে আমাকে দিয়ে। তাই ভাত রান্না করছি, ও ভাত রান্না করছে আর আমাকে দিয়ে আলু কাটাচ্ছে, আলু ভাজা করবে। পেঁয়াজ আছে তো? হ্যাঁ পেঁয়াজ না, পেঁয়াজ নেই। পেঁয়াজ নেই না। তাহলে কাঁচা লঙ্কা তো আছে? হ্যাঁ যাই হোক, ওদের বাড়িতে পেঁয়াজ শেষ হয়ে গেছে। আরে মা বাড়িতে নিয়ে আজকে বাজারটা বুঝ করো। মা আজকে বাড়িতে নেই, আমাদের এখন একটা খারাপ টাইম চলছে। যাই হোক, কথা নয়, পরে শেয়ার করবো। কাঁচা লঙ্কাটা দেবো, দুটো জিনিস দে। এখন আমি ওকে আলুটা কেটে দেবো। হ্যাঁ দাঁড়া, আলুটা কেটে দেবো। হ্যাঁ তুমি ইয়ে করো কোথা থেকে, কি করি? এডিটিংটা কোথা থেকে করো? ইনশর্ট থেকে। ইনশর্ট থেকে না, আমার একবার দেখে দেবে, আমি ব্লগ ভিডিওটা ওপেন করবো। তারপরে এতক্ষণ ক্যামেরাতে তখন দেখো নি, আর এইটুকুনি টাইম ঢেকে দিয়েছি তো, একটুখানি টাইমে ঢাকা থাকবে। কোথায় বসবো? আসুন। এখন আমরা খাওয়া দাওয়া করবো গাইস। হাত কটা চালে এই কটা ভাত হয়েছে। থাক থাক, না না দিস না দিস না দিস না, তুই কটা নিয়ে নে। আলু সিদ্ধ দিতে হবে না আমাকে, না আলু সিদ্ধ দিস না, দিস না, এত ঝাল খাবো না। হ্যাঁ কথা বলেছে যে ভাত, ডিম ভাজা, আলু ভাজা। আলু ভাজা তুই নে, তুই অর্ধেকগুলো নে, আমাকে অর্ধেকগুলো দে। একটু লবণ দিস তো অঙ্কিতা। ওদিনেরটা পাইছে নাই আর, আমরা পছন্দ দেখতে অনেক দিনের শরীরে রক্ত নাই, মাংস নাই, অপারেশন হয়নি। 2000 years later. হ্যালো এভরিওয়ান, আগের দিন রাতে তো খাওয়া দাওয়া করে তারপর আমরা সবাই শুয়ে পড়েছিলাম, মানে আমি আর বোন। আর জানো তো ভিডিওটা এন্ড করা হয়নি বা কন্টিনিউ করা হয়নি, তাই আজ আবার সকালবেলা ভিডিওটা স্টার্ট করলাম। এই দেখো এদিকে রয়েছে আমার ঠাম্মা, রোদে বসে বসে রোদ পোহাচ্ছিল। আর এই যে আমাদের বাড়ি, তার সামনে রয়েছে বালি। আর এখন যে মাছগুলো দেখলে, এই মাছগুলো এখন আমি ধোবো। তো দেখো রান্নাবান্না তো হয়ে গেছে। আর আমার মাসির বাড়ি থেকে, সরি মামা বলে ফেলছিলাম, মাসির বাড়ি থেকে এই যে পোলাও, তারপরে হচ্ছে চানা মশলার তরকারি, আর হচ্ছে পটল চিংড়ি দিয়ে গেছে, মাংসও দিয়েছে। মাংসটা আমি খাবো না, তো এখন খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, এই যে পোলাও, আর এটা হচ্ছে চানা মশলা, আর এটা হচ্ছে পটল চিংড়ি। এই পটল চিংড়ি না, সরি এঁচোড় চিংড়ি, এঁচোড় টেচোড় নিয়ে নিই, চিংড়িও নিয়ে নিই, ব্যাস এই খাবার। দিকে জল রয়েছে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা হচ্ছে। তো তোমরা তো দেখলেই আমি খাওয়া দাওয়া করছিলাম, আর খাওয়া দাওয়া করে স্নান টান করে নিয়েছি। আর এখন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমি ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের জানি না এই ভিডিওটা কেমন লাগবে, একটু জগা খিচুড়ি টাইপের হয়ে গেছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। চলো তাহলে দেখা হবে নেক্সট ভিডিও।